ফিফা ফুটবল ইতিহাসে সর্বাধিক চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ইতিহাসে কখনোই বিদেশি কোচ নিয়োগ করেনি। কিন্তু সাম্প্রতিক বছরগুলো খুব একটা ভালো যাচ্ছে না সেলেসাওদের। ফলে দ্বারস্থ হতে হয়েছে বিদেশি কোচের। যদিও এই আলোচনা বছর ৩ আগের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল নেইমার জুনিয়রদের। তারপর থেকেই ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির সাথে যোগাযোগ করেছিল ব্রাজিল ফুটবল দলের নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। সেবার আলোচনা ফলপ্রসূ না হলেও এবার তা বাস্তবে রূপ নিয়েছে। ডন কার্লো আনচেলোত্তি এখন অফিসিয়ালি ব্রাজিল দলের কোচ। ২৬ তারিখ থেকে দলের দায়িত্ব বুঝে নেবেন এই গ্রেট ইতালিয়ান। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ২টি ম্যাচ রয়েছে সেলেসাওদের। বাংলাদেশ সময় ৬ জুন ইকুয়েডর এবং ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে নেইমার জুনিয়রদের। এই ২ ম্যাচের জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বলে গুঞ্জন আছে। টিএনটি স্পোর্টস প্রাথমিকভাবে ৮ জন ফুটবলারের নাম জানিয়েছে, যাদের আসছে ইন্টারন্যাশনাল উইন্ডোতে স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশ জোরালো। এই ৮ জনের মধ্যে একমাত্র চমক অস্কারের দলে ফেরা, যিনি ব্রাজিলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৬ সালে। অস্কারের বর্তমান ক্লাব সাও পাওলো। ব্রাজিল ফুটবলের সেরা গোলদাতা নেইমার জুনিয়র আছেন সান্তোস ক্লাবের হয়ে। এছাড়া বাকি ৬ জন ফ্লামেঙ্গোর। তারা হলেন লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গ্যারসন এবং পেদ্রো। দলে থাকার সম্ভাবনা প্রবল মিডফিল্ডার ক্যাসেমিরোর, যিনি কিনা রিয়ালে আনচেলোত্তির শিষ্য ছিলেন। রিয়ালের অপর ২ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। স্কোয়াডের বাকি সদস্য কারা তা জানতে অপেক্ষা করতে হবে কার্লোর ফিরে আসা এবং দল ঘোষণা করা পর্যন্ত। ১৪ ম্যাচে ব্রাজিলের অবস্থান পয়েন্ট টেবিলে ৪ নম্বরে। ৬টিতে জয়, ৩টি ড্র আর ৫টি পরাজয়ে ব্রাজিলের পয়েন্ট ২১। উল্লেখ্য যে কনমেবল অঞ্চল থেকে একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।